হ্যাপি বার্থডে সোনামা। তো আমি খুব সকাল সকাল দেখো আমি সোনামাকে আমার উইশ করে দিলাম যে আজকে ওর বার্থডে। তো এবারে সংসারের সমস্ত কাজ আমি ফুল এনার্জির সাথে করে নেব। সংসারের সমস্ত কাজ, বাসি কাজ, তারপরে সংসারে রান্না বান্না। আজকে মেয়ের যেহেতু জন্মদিন আজকে যে স্পেশাল ব্লগ হতে যাচ্ছে, তো স্পেশাল ব্লগের আজ পার্ট 1, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিন কিভাবে আমরা খুব আনন্দের সহকারে মেয়ের জন্মদিন পালন করব সেটাই শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি তো ভালো থাকতে হবে, তাই না? যেহেতু আমার মেয়ের জন্মদিন, আর আজকে আমার স্পেশাল সব থেকে জন্মদিন, যে আজকে আমি মা হওয়ার স্বাদটা পেয়েছি। তো তার জন্য আমি সংসারের সমস্ত কাজের সাথে সাথে ফুল এনার্জির সঙ্গে আমি আমার মেয়ের বার্থডেটা সুন্দর করে সেলিব্রেট করব আনন্দ সহকারে। তো সবাই বসেছিলাম, সকালে একটু ডিসিশন করলাম, চাটা খেলাম, তারপরে এই যে সকালে এখন জল খাবারটা খেয়ে নিচ্ছি। তো আলু ভাজা করেছি বুঁদে। এবারে কি বলো তো, দুপুরে প্রেশার রান্না হবে, তো সেই জন্য এখন জল খাবারটা সিম্পলের মধ্যে করলাম। তারপরে শসা পেঁয়াজ দিয়ে একটা চাট করেছি, আর দিয়ে এখন মুড়ি খাওয়া হবে। তো কি বলতো, আমি এখন মুড়িটা খাবো না, মেয়ে পুজো দিতে যাবে, তো আমি ওকে নিয়ে যেতে পারছি না মন্দিরে। তো ওর বাবা ওকে নিয়ে যাবে আর আমার দিদির মেয়েটার সঙ্গে যাবে। আমি যদি ওইদিকে পুজো দিতে যাই, বাসে রান্না বান্না দেরি হয়ে যাবে, তো রান্না বান্নাটাও আমাকে তো করতে হবে। আর আমার তো একা সংসারে তো আর কেউ নাই যে রান্না বান্নার সমস্ত দায়িত্ব নেবে। আর বাড়ি থেকে এসেছে আমার দিদির বৌমা, সে তো নতুন, সে তো জানে না এসব ব্যাপারে। তারপরে আমার রান্নাঘর, আমার ঘরের কোথায় কি জিনিস আছে সেটা আমি ভালোভাবে জানি। আর অন্য কাউকে দিলে তো আর ও তো কিছু খুঁজে পাবে না। আসলে যেহেতু আমার রান্নাঘর আমার দখলে থাকে, সেই জন্য আমি সব কিছুটাই পারবো। তো অন্য কাউকে আমি আমার রান্নাঘর শেয়ার করতে পারি না। অন্য জায়গায় শেয়ার করি, বেডরুম এগুলো সব শেয়ার করবো, কিন্তু রান্নাঘরটা শেয়ার করতে পারি না। তো সেই জন্যই আমি আমার নিজের হাতেই সংসারের সমস্ত কাজের পাশাপাশি এখন এই যে রান্নাটা করে নেব। তো পমফ্রেট মাছটা নিয়ে এসেছে মেয়ের পছন্দের। তো এইটা ও খাবে। আর আজকে যেহেতু ওর মেয়ের বার্থডে, তো জন্মদিন, তাই জন্য ওর স্পেশাল কি কি খেতে চাই আর ও কি কি পছন্দ করে সেই সবই রান্না করব। ওর পছন্দ মতোই আজকে রান্না বান্না সব কিছুই হবে। তো এই যে মেয়েকে বললাম যে সকাল সকাল চান করে নিয়ে আমি সকালে ঘরের পুজোটা দিয়ে দিয়েছি। তো পুজো দিয়ে আবার ওকে আমি বললাম যে তুমি ঘরের ঠাকুরের আমার একটু ভগবানের কাছে একটু আশীর্বাদ নাও, যেহেতু তোমার জন্মদিনের ঈশ্বর আর ভগবান আর গুরুজনদের আশীর্বাদ ছাড়া তো কখনো জন্মদিন সম্পূর্ণ হয় না। তাই জন্মদিনের দিনে এদিকে দেখো ঘরের ভগবানের কাছে আশীর্বাদ নিয়েছে। তারপরে এই যে একটা মন্দিরে চলে এসেছে, ওকে বললাম এখানে একটু মায়ের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে আসো, তো তোমার জন্মদিন যেন মঙ্গলময় হয়, ভালো কাটে। আর সকল বন্ধুদের কাছে এইটুকুই অনুরোধ করছি, আমার মেয়েকে তোমরা সবাই একটু আশীর্বাদ দাও প্রাণ ভরে, ওর যেন সুন্দর হয়, তার জীবন মঙ্গলময় হয়, আর একটা বেশ ভালো বড় মনের মানুষ হতে পারে, এইটুকুই কামনা করি ভগবানের কাছে। বলতো আমি না ছোট আজকে একটা মিনি ব্লগ শেয়ার করছি। কি বলতো, বার্থডে পার্ট 1টা শেয়ার করলাম, এবারে বার্থডে 2 যেটা হবে সেটা একটুখানি বড় আছে, সেই জন্য পুরো ভিডিওটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে অনেক বড় হয়ে যাবে। আর বড় ভিডিও হলে বন্ধুরা তো দেখে না, এটা তো সবাই জানো ভালোভাবে। তাই ছোট ছোট ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। তো এবারে যে মেয়েকে আজকে যে ওই সন্ধেবেলায় আশীর্বাদ হবে, তো আশীর্বাদের পর্ব, কেক কাটিং, খাওয়া দাওয়া কিন্তু সব রাতে হবে, সেটা তোমরা সেকেন্ড ব্লগটাতে দেখতে পারবে। আমার একটা নতুন চ্যানেল আছে, তো সবিতা বেঙ্গলি ব্লগে এই বার্থডে স্পেশাল ব্লগটা এটা শেয়ার করে দিয়েছি, তোমরা গিয়ে সেখানে দেখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সেখানে ওই পরিবারে গিয়ে আমাকে একটু ভালোবাসা দিয়ে এসো। আর তোমাদের ভালোবাসা ছাড়া তো কখনো সম্ভব নয় এগিয়ে যাওয়া। তো চলার পথে সবসময় বন্ধুদের সাপোর্ট, ভালোবাসা এটাই তো চাই, তাই না? তো এদিকে দেখো আমার মেয়ে সুন্দর করে সব জায়গায় পুজোটা দিয়ে নিয়েছে, তারপরে ধূপ প্রদীপ দেখিয়ে নিয়ে এবার বাড়ি চলে আসবে। আর ওকে আমি সব কিছু ঘরেই সব গুছিয়ে বলে দিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড ও চান করে না আর মন্দিরে প্রবেশ করতে পারবে না। ও তো ওই রকমই, যে একটা ভালো শুভ কাজ, সকাল সকাল চান করে ফ্রেশ হয়ে থাকে, অনেক রকমের কাজ থাকে মন্দিরে যাওয়া, সেগুলো তো করতে হয়, সেগুলো কি আমি বলে দিব বলো তো? এরকম। তো যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। তো এইদিকে এখন
মেয়ে মন্দিরে পুজো দিয়ে চলে এসেছে, আর আমি এই যে এখন পমফ্রেট মাছটা রান্না করছি। আর বলে রান্না বান্না সবকিছু করে নিয়েছি অফ ক্যামেরায়, জানো তো। দুপুরে ওকে 5টা ভাজা দিয়েছি খেতে, দিতে 5 ভাজা হয়েছে, ডাল হয়েছে, চাটনি হয়েছে, পাঁপড় হয়েছে, আর ও যে ফেভারেট আলু ভুজিয়া সেটাও হয়ে গেছে। তো তারপরে এখন এই পমফ্রেট মাছটাই এখন রান্না করে নিচ্ছি। তো আমি এইভাবে রান্না করছি রেস্টুরেন্টে টাইমে। তো আমার এটা কিন্তু খুব ভালো লাগে, আর এটা আমার মেয়েও বেশ ভালোভাবেই খায়। তো এই জন্য এইভাবে রান্না করছি। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার এই চ্যানেলটাতে ভিজিট করেছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তো সামনে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার প্রতি বছর ওর বার্থডে দিনটাতে জ্যৈষ্ঠ মাসে কত রোদ গরম, এত রোদ গরমের মধ্যেও কিন্তু ওর জন্মদিনের দিনটায় বৃষ্টি হয় ঠিক দুপুর বেলাতে, খাওয়ার টাইমেই বৃষ্টিটা হয়ে যায়। মানে কি বলতো, এত গরমের মধ্যে মানুষ তো কষ্ট হয়ে যাবে না। তো বার্থডেটা যাতে ভালোভাবে সেলিব্রেট করতে পারে সেই জন্য ঠান্ডা করে দেয়, ভগবান যা করে না মঙ্গলের জন্য। তো এখন দেখো মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি আর ডেকোরেশন করে নিয়েছি, গাছে যত গোলাপ ফুল ছিল সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এই যে এখন বার্থডে গার্ল বসে গেছে, ওকে খাইয়ে দেবো। আর আশীর্বাদটা এখন করছি না, দুপুরে কে বলো তো রাতে করবো। কেন না, আমার যে আয়া মাসিটা আমার মেয়েকে ছোট থেকে যে মানুষ করে দিয়েছে, যে আমার কোলে এতদিন আমার কোলে আলো করে রয়েছে, সেই মাসি ছাড়া তো আমি আমার মেয়ের বার্থডেটা সেলিব্রেট করতেই পারি না। তাকে ছাড়া তো কখনো করাই সম্ভব নয়, তাই না? সে হচ্ছে আরেকটা দ্বিতীয় মা আমার মেয়ের। তো সেই জন্য ওই মাসিটা আসবে, তো সন্ধেবেলা আসবে। ও এলে তখনই আমরা মানে আশীর্বাদের পর্ব, কেক কাটিং সব করবো। তো এখন এই যে শুধু এখন 5 রকমের ভাজা টাজা দিয়ে আমরা খাইয়ে দিচ্ছি। তো মেয়ে আজকে যেহেতু নিজের হাতে খেতেও চাইছে না যে আমাকে খাইয়ে দাও, যেহেতু মা তো শত কষ্ট হলেও আজকে মেয়ে যেটা বলবে সেটাই করব। তো ওকে এই যে সুন্দর করে দেখো এখন খাইয়ে দিচ্ছি গুছিয়ে, তারপর আমাদের খাওয়া দাওয়া এসে শেষ করব। আমরা এখন খেতে বসে গেছি, আর বার্থডের সেকেন্ড ব্লগটা আসতে যাচ্ছে। তো তখনই সবকিছুই থাকবে, তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে।